এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে, এই দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কথা দিয়ে বর্ণনা করা যাবে না। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে। তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোডস, ডাক এবং বললাম স্থানীয় সরকার এবং ডাক তার মিনিস্ট্রি, এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্রনায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন। কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে, তাদের মনে খুব দুঃখ লেগেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ। তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে। মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর, শেখ হাসিনা যে টাকা পাচারকারী, শেখ হাসিনার দোসররা যে গোটা দেশটাকে লুটপাট করেছে, বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে, এই কথাগুলো না বলে তার মতো একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা